আমি একটু সহজ সরলভাবে দেখাতে চেয়েছিলাম যে কিভাবে আপনারা ট্রেনে করে বান্দরবন থেকে সাতকানিয়া রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে উঠে যাবেন কক্সবাজার। তা পুরাটাই কেমন যেন উল্টাপাল্টা হয়ে গেল। তো আমি বলবো আপনারা বিষয়টা সিরিয়াসভাবে নেবেন না, কারণ এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। এটা প্রতিদিন সবার সঙ্গে যে ঘটবে তা কিন্তু না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আর আমি অনেক ভালো আছি। আর আমি এখন দাঁড়িয়ে আছি বান্দরবন জেলা শহরের বাস টার্মিনাল যে টানেল, ঠিক সেটির সামনে। এই যে টানেলটা হচ্ছে, এই যে একটু দেখে নিন, এই যে। আর মূলত বান্দরবনে যে সমস্ত বাসগুলো এসে থামে সেটি হচ্ছে টানেলটির ওই সাইডে। আর আমি যে দিকটা আছি এদিকটা হচ্ছে টার্মিনালের সাইড। ওই টানেলের ভিতর দিয়েই টার্মিনালে আসতে হয়। দুই দিকে পাহাড়, মানে উপর দিয়েও পাহাড় ছিল, কেটে এই টানেলটা তৈরি করছে। আর এইটা হচ্ছে আমি যেটুকু দেখলাম সাঙ্গু উচ্চ বিদ্যালয়, খুব সম্ভবত এটি। তো সেটির পাশেই আমরা এখন টানেল পার হয়ে ওই সাইডে যাব। তার আগে একটা কথা বলি, আমরা আজকে রওনা করব বান্দরবন থেকে কক্সবাজারে। সবাই বান্দরবন থেকে কক্সবাজার যাতায়াত করে বাসে করে, আমি একটু ইউনিকভাবে আলাদাভাবে যাতায়াত করব। তো প্রথমে আমি এখান থেকে যাব বাসে করে বান্দরবন শহর থেকে কেরানীহাট যে বাস স্ট্যান্ড বা যে মোড়, সেখান থেকে অটোতে করে যাব সাতকানিয়া রেলওয়ে স্টেশন, এবং সেখান থেকে ট্রেন ধরব। ট্রেনটি খুব সম্ভবত 4:30টার দিকে আসার কথা চট্টগ্রাম থেকে, প্রবাল এক্সপ্রেস। ওটি ধরে আমরা পৌঁছাবো কক্সবাজার। তো সেজন্য আমরা প্রথমে রওনা করব এই বান্দরবন থেকে কেরানীহাট পর্যন্ত। তো চলুন আগে আমরা অন্তত এই টানেলটা তো পার হই, তারপর বাকি কথা বলি। এই হচ্ছে বান্দরবন বাস টার্মিনাল টানেল বাস্তবায়নে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। আর এই পাহাড় কিন্তু এদিকে আছে, এই সাইডে, আবার এই সাইডেও আছে। আমরা এই প্রবেশ করলাম ভিতরে। টানেলের এই একটা সাইডে হাঁটা চলার জন্য পথ আছে, ওইদিকে কিন্তু নেই। আর দেখুন এই লোকগুলা বাস এখানে রেখে কি করছে। এখানে তো রাখার কথা না বাসগুলা, তারপরে ওনারা সে বাসগুলো রাখছে। তো এর ভিতরটা একটা কেমন গোয়া গোয়া ভাব আর কি, মনে হবে আপনি একটা গুহার মধ্যে দিয়ে যাচ্ছেন। আমার মনে হয় বাংলাদেশে এটি হয়তো প্রথম যে একটা টানেল তৈরি করা পাহাড় কেটে, এবং যেটিতে বাস টার্মিনালে যাওয়া যায় আর কি। গাড়িগুলো যাতায়াত করতেন ভিতর দিয়ে, তবে এর ভিতরে কিন্তু বেজায় শব্দ। একটা গাড়ি টাড়ি গেলে, সিএনজি বা ওই যে চাঁদের গাড়ি এগুলো গেলে প্রচণ্ড শব্দ হচ্ছে এর ভিতরে। একেবারে মনে হচ্ছে যে যুদ্ধের একটা দামাদল বেজে গেছে এর ভিতরে। এই হচ্ছে টানেলের শুরুর মাথা আর কি। আমরা তো আসলাম শেষ মাথা থেকে। আর এই যে ছোট্ট করে যে আলোটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে বাহির পথ। 250 মিটারের মতো তো লম্বা হবে। আর এখান থেকে এই যে বান্দরবনে যে বাসগুলো এসে থামে, ওই যে এইখানটায়, এই যে এই বাসগুলোয় যায় হচ্ছে কক্সবাজার যাচ্ছে। এগুলো হচ্ছে কুরবানি। একটা সব যাবে কক্সবাজার। কক্সবাজারের ভাড়া কত? 250। কত সময় লাগে যাইতে? 3.5 ঘন্টা। 3 ঘন্টা। এটা ওটাও কি একই সাথে ছেড়ে যাচ্ছে কক্সবাজার? ওটা চট্টগ্রাম, এটা কক্সবাজার। ওটা চট্টগ্রাম, এটা কক্সবাজার। আর এই হচ্ছে কুরবানির কাউন্টার হচ্ছে এই যে, এসি নন এসি দুইটাই আছে। এটা এখন চলে গেল কক্সবাজারের উদ্দেশ্যে। আচ্ছা, কুরবানির যে বিষয়টি, এটি কিন্তু আমরা দেখালাম, তবে উনি কিন্তু বলতে পারলেন না দূরত্ব কত। আমি গুগল ম্যাপে একটু চেক করলাম, দূরত্ব দেখাচ্ছিল 120 কিলোমিটার পথ। আর ওনাদের ভাড়া লাগছে 250 টাকা। তো আমরা কুরবানিতে যাচ্ছি না, যাচ্ছি কোবালিতে। তো এক্ষেত্রে আমাদের ভাড়ার বিষয় বলি, এটা কেরানীহাট পর্যন্ত নিবে 50 টাকা, ওখান থেকে 10 টাকা দিয়ে আমরা যাবো রেলওয়ে স্টেশন। আর সেখান থেকে আমাদের ভাড়া হচ্ছে 120 টাকা। টোটাল আমাদের খরচ হবে 180 টাকা, অর্থাৎ ওই কুরবানি থেকে 70 টাকা কম। আর তার থেকে বড় বিষয়, আমরা ট্রেনে যাচ্ছি, এটা একটা বড় ব্যাপার। এটাতে না, আমরা যাবো এইটা। মূলত সিট আমি ওইটাতে পাই নাই, এটাতে পাওয়ার কারণে এটাতে যাচ্ছি আমরা। আচ্ছা, এখানে যে লোকাল বাসগুলো আছে সেটা নিয়ে একটু চিন্তা করে দেখলাম। এখানে বাসের নাম 3 ধরনের, কাছাকাছি নাম আর কি। একটা হচ্ছে কোবালি, একটা হচ্ছে কুরবানি, আর একটা হচ্ছে পুরবী। পুরবী এবং কুরবানি খুব সুন্দর কক্সবাজার আর চট্টগ্রাম যায়। আর কোবালিটা যায় কেরানীহাট পর্যন্ত, এটা নিশ্চিত আর কি, কারণ এগুলো একটু ছোটো টাইপের বাস। আর হচ্ছে কুরবানি আর কোবালি হচ্ছে বড় বাস। এই দুইটা কক্সবাজার এবং চট্টগ্রাম এই দিকে যাতায়াত করে।
ফাইনালি ছেড়ে দিল আর কি আমাদের বাস। কেরানীহাট 21 কিলোমিটার, বাসপাড়াস 105। মোবাইল দেখো, মোবাইল বাসের ভিতরের অবস্থা পরিপূর্ণ লোকজন এখন। এই জিনিসটা ধরবে ওর মধ্যে, না তো ধরছে তো মাথা ধরো। বাহ, আমি তো ভাবলাম ধরবে না, ওটা এত বড় বড় তো ধরছে। এই যে আরেকটা, এটা সিস্টেম জানে কিভাবে ঢুকাইতে হবে। अरे चलो 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 चला देखो रिक्शा रिक्शा लो এই যে আমাদের বাসটা এনে এখানে নামিয়ে দিল। বান্দরবন থেকে এখানে আসতে আমাদের ওই 40 মিনিটই সময় লাগলো আর কি। আর এখন আমাদের একটা লোকাল অটো ঠিক করে যেতে হবে সাতকানিয়া রেলওয়ে স্টেশনের দিকে। এটা মূলত বান্দরবনের রোড, এটা চট্টগ্রাম, আর এখান থেকে এই দিক থেকে এটা কক্সবাজার চলে গেছে এই রোড। আচ্ছা, একটা বিষয় বলি, রেলওয়ে স্টেশনে যাওয়ার জন্য ওখান থেকে অটো নেবেন না, ওরা রিজার্ভ ছাড়া যেতে চায় না, ওরা 60 টাকা করে চাচ্ছে। আর এই সামনে একটা জায়গা আছে, এখান থেকে মূলত 10 থেকে 20 টাকার মধ্যে যাবে লোকাল। তো দেখি এই দিক দিয়ে যাই। তো ওইখানে যে সাতকানিয়া রেলওয়ে স্টেশনের যে রোড আর কি, ওই রোডের মুখ থেকে আমরা লোকাল যে অটো সেগুলোতে যাব, ওগুলোতে যাওয়া যাবে না। উনি ভয় দেখাচ্ছে যে রিজার্ভ ছাড়া এখান থেকে যায় না, 60 টাকা লাগবে রিজার্ভ, যেটার ভাড়া আমি যতটুকু জানছি যে 10 টাকা, সর্বোচ্চ হলে 15 টাকা নিতে পারে এরকম। এই যে এখানে লেখা আছে দেখেন, কেরানীরহাট সাতকানিয়া গুনাগড়ি সড়ক।
আর এই হচ্ছে কেরানীহাট বাস স্ট্যান্ড, যেখানে আমাদের নামিয়ে দিল। ওখান থেকে 2-3 মিনিট আপনি তো হাঁটবেন। কক্সবাজারের দিকে যে রোডটা চলে গেছে এদিকে হাঁটলেই হবে 2-3 মিনিট। আর ওই সে রোডটা হচ্ছে ওখানে একটা মডেল মসজিদ আছে, এই সেই মডেল মসজিদ। আর এই মোড়টা, এই রোডটা কিন্তু কক্সবাজারের দিকে চলে গেছে। যাক, আপনারা এখানে আসার চেষ্টা করবেন। এখান থেকে লোকাল অটো টটো পেয়ে যাবেন, অনেকগুলো এখান দিয়ে যাইতেছে আর কি। ও তো ওখানে সেই ধরনের ফাপড় নিল আমার সাথে আর কি। এই রাস্তার মাথা থেকে আমরা এই লোকাল অটোতে উঠলাম, এই দাদার লোকাল অটোতে উঠলাম। ওই রেলওয়ে স্টেশনের মুখে যে রোডটা, ওখানে নামিয়ে দেবে। ওখান থেকে হেঁটে গেলে হয়তো 1-2 মিনিট লাগবে, তাই তো ওরকমই থাকে। আর ভাড়া নিল 10 টাকা। ওইদিক দিয়ে কাজ, এই হচ্ছে ওদিকে সুন্দর লাগে, আরো ক্লিয়ার হয়ে গেছে। এই মোড়টাতে আমাদের নামিয়ে দিল। এবার আমরা এই গ্রামের পথটা ধরে এই 2-3 মিনিট হাঁটলেই ওইখানে চলে যেতে পারবো। এই যে আমরা পৌঁছে গেছি সাতকানিয়া রেলওয়ে স্টেশনে। আমরা তাহলে পৌঁছে গেলাম এই সাতকানিয়া রেলওয়ে স্টেশনে। এখন আমাদের অপেক্ষা চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনের জন্য, যেটি এই সাতকানিয়া রেলওয়ে স্টেশনে 4:30টার দিকে এসে পৌঁছানোর কথা। সেটি ধরে আমরা যাব এই সাতকানিয়া থেকে কক্সবাজারে সমুদ্র সৈকত দেখার জন্য। আর একটা জিনিস হচ্ছে, এই যে দূরে একটু জুম করি, এই যে দূরে বান্দরবনের পাহাড়গুলো দেখা যাচ্ছে। আচ্ছা, এখন বাজে রাত 7:10। আমি এখনও এই সাতকানিয়া রেলওয়ে স্টেশনে অপেক্ষা করছি চট্টগ্রাম থেকে ছেড়ে আসা প্রবাল এক্সপ্রেস ট্রেনের জন্য, যেটি দিয়ে আমরা যাব কক্সবাজার। তো প্রায় 2.5 ঘন্টা লেট এখনও পর্যন্ত, কারণ 4:30টায় এখানে আসার কথা ছিল প্রবাল এক্সপ্রেসের চট্টগ্রাম থেকে। এই বিষয়ে একটু কথা বলি আমি। আজকে সকালে আমি যে ভিডিওটি দেখিয়েছি বা ভিডিওটি করছিলাম, যে ঢাকা থেকে কিভাবে আপনারা ট্রেনে করে বান্দরবনে আসবেন, তো ওই ভিডিওর মধ্যে আমি কিছু বিষয় স্কিপ করছি, ইচ্ছা করে স্কিপ করছি। অর্থাৎ আমরা যখন সৈকত এক্সপ্রেসে করে এই সাতকানিয়ার দিকে আসতেছিলাম, তখন সৈকত এক্সপ্রেস ট্রেনের লোকও ফেল করে মানে কি, সে আর চলতেই পারছিল না, কিছু দূর যায় আবার থেমে যায়। মানে সৈকত এক্সপ্রেসের যে বিশাল লোড, এটা সে নিতে পারছিল না, যার কারণে আমরা প্রায় 1.5 ঘন্টা লেট নিয়ে এই সাতকানিয়াতে আসি। এবং যে জিনিসটা আমি জানাইনি ওই ভিডিওর মধ্যে। তারপর আমরা তো চলে গেলাম বান্দরবন থেকে আবার আমি তো বিকালে চলে আসলাম এই সাতকানিয়াতে এসে শুনি সৈকত এক্সপ্রেস তো চট্টগ্রাম থেকে কক্সবাজারে যে সেখান থেকে প্রবাল হয়ে যায় চট্টগ্রামে, তো যাওয়ার সময়ও তার অনেক লেট হয়। এবং এখন সে আবার প্রবাল হয়ে চট্টগ্রাম থেকে আসতেছে কক্সবাজারের দিকে, এখন অলরেডি 2.5 ঘন্টা লেট। এখনও সে কত লেট করে ওইখানে আসবে সেটাকে আমরা বলতে পারছি না, তবে হয়তো বা কাছাকাছি সময়ের মধ্যে আসবে। কারণ এই যে লাল যে লাইটগুলো ছিল সিগন্যালের, এগুলো এতক্ষণ বন্ধ ছিল। এই স্টেশন মাস্টার বা অন্যান্য লোকজন স্টেশনে যারা থাকে মাত্র এগুলো অন করলো, তাতে করে বোঝা যাচ্ছে যে ট্রেন হয়তো কাছাকাছি কোথাও আসবে হয়তো। তো কি একটা ভয়ঙ্কর অবস্থা দেখুন। আমি একটু সহজ সরলভাবে দেখাতে চেয়েছিলাম যে কিভাবে আপনারা ট্রেনে করে বান্দরবন থেকে সাতকানিয়া রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে উঠে যাবেন কক্সবাজার। তা পুরাটাই কেমন যেন উল্টাপাল্টা হয়ে গেল। তো আমি বলবো আপনারা বিষয়টা সিরিয়াসভাবে নেবেন না, কারণ এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। এটা প্রতিদিন সবার সঙ্গে যে ঘটবে তা কিন্তু না, হয়তো 2 মাস 4 মাস পরে বা 6 মাস পরে একদিন ঘটতে পারে। তবে সেই ঘটনা আজকেই ঘটলো, আমার সাথেই ঘটলো আর কি। আর সেটি নিয়ে আমি আবার ভিডিও করলাম, আপনাদের দেখাচ্ছি। মানে বিষয়টা হাস্যকর লাগছে যে একটা সিরিয়াস বিষয় নিয়ে ভিডিও করতে যে হাস্যকর হয়ে যাচ্ছে ভিডিওটা, যে আমরা সময় মতো পৌঁছাতে পারছি না। ওর থেকে বাসে যাওয়া অনেক বেটার ছিল, কিন্তু আমার ইচ্ছা ছিল যে আসলে ট্রেনে যাব। তো ট্রেনে যেতে যে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা বা তারও বেশি লেট হয়ে যাচ্ছে। এখন তো কিছু করার নেই, দেখি ট্রেন কখন এসে পৌঁছায়। তো এভাবে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে আপনারা যেতে পারেন এই বান্দরবন থেকে সাতকানিয়া রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে উঠে কক্সবাজারে। তো আজকে হয়তো আমার সঙ্গে এই ট্রেনের একটা সম্পর্ক একটা ব্যতিক্রমী হইলো আর কি, মানে খারাপ সম্পর্ক যেটা বলা যায় আর কি। এটা একটা মানে পরিবেশ পরিস্থিতির ব্যাপার স্যাপার, এটা কিন্তু প্রতিদিন ঘটবে না।
তো এটাকে আমার মনে হয় আপনারা সিরিয়াসভাবে নেবেন না, না নেওয়াই বেটার আর কি, কারণ এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। তো চলুন, আমি ওইদিকে ছিলাম, এখন এই সাইডে চলে আসলাম। ট্রেন হয়তো এইদিকে এসেই দাঁড়াবে। তবে আমার মতো অনেকেই কিন্তু দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে দীর্ঘ সময় ধরে। আর এই কুয়াশার নিচে আমরা দাঁড়িয়ে আছি এই সাতকানিয়া রেলওয়ে স্টেশনে। হ্যাঁ, ট্রেন কিন্তু আসতেছে, এই যে আলো দেখা যাচ্ছে, এই যে দেখুন ট্রেন আসতেছে, বেশ জোরে সোরে আসতেছে ট্রেন। তাহলে তার লেট চলছে, 4:35 আসার কথা ছিল, এখন 7:15। তাহলে কত হয়, 35, এদিকে 25 হলে কত হয়, 25 আর 40, অর্থাৎ 2 ঘন্টা 40 মিনিট লেট। এই যে ঢুকলো। লোকজন আছে, অনেকে আছে। চলুন, আমার কোচ তো সামনে সামনে চলে গেছে, ট্রেন যাচ্ছে খুব স্পিডে, এইখানে হয়তো বেশিক্ষণ দাঁড়াবে না। যাক, ছেড়ে দিল, 2 মিনিটের মতো থামলো না এখানে, যেহেতু প্রচুর লেট। আমি কোচগুলোর মধ্যে দেখলাম লোকজনের পরিমাণ অনেক কম আর কি, লোকজন হয়তো অনেকেই নেমে গেছে, আসে নাই, এত দেরি হইলে কি করবে আর কি। তো চলো দেখি আমরা আসলে কখন পৌঁছাই। আচ্ছা, আমি তো ভুল বসে উঠে পড়ছি, আমি ভাবছিলাম তা, কিন্তু হবে আসলে বুর্গির চা। যাই হোক, আর বাসের ভিতরে লোকজন অনেক কম, মনে হয় অনেকে আসেই নাই, এত দেরি করলে আসে নাকি লোকজন। এই যে এর ভিতরে তো লোকজন একেবারে হালকা নাই। আর যদি এইটার মধ্যে দেখি, এটার মধ্যে আর হালকা নাই বললেই চলে। আপনি কে কোনো শুনতেছেন এই ঠান্ডার মধ্যে একটা বিশাল গাড়ি আর বিশাল স্পিড আসছে, বিশাল ট্রেনের স্পিড কিন্তু দুর্দান্ত। এই যে একবারে 2.5 ঘন্টা লেট হইলে যা হয় আর কি, মনে হচ্ছে নিচে থেকে আগুন দিয়ে তাড়াইতেছে তারে কেউ। এই যে কাঠ দিয়ে সামনে স্কুলে ঢুকতেছে। লোহাগড়া রেলওয়ে স্টেশন, এখানেও আছে বেশ অল্প স্বল্প লোকজন দাঁড়িয়ে আছে, সেই 2.5 ঘন্টা 3 ঘন্টা ধরে সব দাঁড়ায় আছে। এইটুকু কিন্তু ট্রেনের স্পিড ছিল বিশাল, 65-র উপরে। আর আজকে ট্রেনের এই গোলভাদার মধ্যে আমি আমার সিট হারাই ফেলছি, কোচ খুঁজে বের করতে হবে বর্গিটা কোনটা। এটা বর্গিটা মানে আরো পিছনে, এই যে প্রবাদ 822 823। এই পাওয়া গেছে এবার, এই তো বর্গিটা পাওয়া গেছে। দূরে ঢুকি, ছেড়ে দিল এই লোহাগড়া রেলওয়ে স্টেশন থেকে। এটি কিন্তু চট্টগ্রামের মধ্যে পড়ছে। এরপর আমাদের যাত্রার বিরতি হচ্ছে হারবাং রেলওয়ে স্টেশন, যেটি পড়ছে আবার কক্সবাজার জেলার মধ্যে। আমরা ট্রেনের মাঝখান বরাবর। এখানে কাজ চলছে পাহাড়ের মধ্যে। আমরা মোটামুটি এখন পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছি আর কি।
দুই সাইডে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ি এলাকা। এটা হচ্ছে এলিভেন্ট পার্ক। এটা হারবাং রেলওয়ে স্টেশন। এটা চাকুরিয়া রেলওয়ে স্টেশন। এটি হচ্ছে রামু ওভারপাস। আর রামু রেলওয়ে স্টেশনের সামনে আমাদের ট্রেন ঢুকতেছে। এই যে রামু এলো না প্ল্যাটফর্ম, অনেকগুলো পেল না এখানে। যাত্রাপথে আমাদের এই প্রবাল যে এক্সপ্রেস ট্রেন, এটির সর্বশেষ যাত্রা বিরতি কিন্তু এখানে। আর এখানে এখনো 3 ঘন্টার উপরে লেট। 6:38, এখানে আসার কথা ছিল 6:36। 3 ঘন্টার উপরে লেট। এখনো তো যাইতে আরো 20-25 মিনিট সময় লাগবে আর কি। ছেড়ে দিল এই রামু রেলওয়ে স্টেশন থেকে। আমাদের এখনো 20 মিনিটের মতো লাগবে যেতে। ট্রেন কিন্তু বিশাল কার্ভ নিছে এখানে, বিশাল একটা কার্ভ আছে আর কি। আর প্রচুর কুয়াশা, প্রচুর। অবশেষে আমাদের ট্রেন। ভাই একটু মাথার ভিতরে ঢুকান, ভাই মাথার একটু ভিতরে ঢুকান। অবশেষে আমাদের ট্রেন এখন এই কক্সবাজার রেলওয়ে স্টেশনে প্রবেশ করলো। এদিক কি তাকাইতে পারে? ওই দিক তাকাই, ওই দিকই তাকাই। ট্রেন বরাবর 3 ঘন্টা লেট। আর আমরা অবশেষে এসে পৌঁছালাম এই বান্দরবন থেকে কেরানীহাট হয়ে সাতকানিয়া রেলওয়ে স্টেশন দিয়ে ট্রেনে করে এই কক্সবাজার রেলওয়ে স্টেশনে। আর এই হচ্ছে কক্সবাজার রেলওয়ে স্টেশন। কক্সবাজার রেলওয়ে স্টেশনের ভিতরের অবস্থা, যে আমরা এদিক থেকে কিন্তু প্রবেশ করলাম। আর এই হচ্ছে উপরে। আর এখানে কিছু নির্দেশিকা দেয়া আছে, অর্থাৎ কোন লেভেলে কোনটা হবে আর কি সেটা দেয়া। এই হচ্ছে এলিভেটেড। আর সামনেই আছে সেই ঝিনুক। ঝিনুকের ফ্রন্ট ফেস ওইদিকে, মানে রাস্তার ওইদিকে যে দেখতে হবে। এই হচ্ছে কক্সবাজার রেলওয়ে স্টেশন। আজকের বিষয়টি নিয়ে একটি কথা বলি। আপনারা যদি বান্দরবন থেকে কক্সবাজারে ট্রেনে আসতে চান, এভাবে আসতে পারেন। আর আজকের ঘটনাটা কিন্তু দুর্ঘটনা, প্রতিদিন এমন কিন্তু ঘটবে না। হয়তো আজকে আমার সঙ্গে ঘটে গেছে বিষয়টা, তো সেজন্য এটাকে একটু বেমানানি মনে হচ্ছে। আজকে ভালোভাবে বা ঠিকঠাকভাবে দেখাতে পারলে আপনাদের আস্থা হয়তো আরও বাড়তো। অন্যান্য দিন হয়তো এরকম হবে না। আপনারা এভাবে আসতে পারেন ট্রেনে করে, সেক্ষেত্রে ওই 70 টাকার মতো বেঁচে যাবে।
আর ট্রেনে এলে একটা ফিল হবে আর কি। যাই হোক, আজকের ভিডিও আর বেশি লম্বা করবো না, এখানেই শেষ করতে চাই। আর আপনারা এরপর এই রেলওয়ে স্টেশনে নেমে যার যার গন্তব্যে চলে যাবেন, কে কোন হোটেলে উঠবেন সেখানে চলে যাবেন। তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। আজকের এই প্রচেষ্টা এবং পরিশ্রম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ। আপনারা দেখছেন সাদাত ট্রিপ, আর আমি বিদায় নিচ্ছি এই কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে।